বন্ধুগণ আমার, আমাদের হায়াতটা সীমিত, রিজিক নির্ধারিত, মৃত্যু অবধারিত। We will have to die. We must go to the grave. The most certain matter in our life is death. প্রত্যেকটা মানুষকে মরতেই হবে, ওই কবরের দেশে আমাদেরকে যেতেই হবে। এত কিছু জানার পরেও আমার ভাইরা, আখিরাতের চিন্তা, পরকালের চিন্তা কিন্তু আমাদের ভিতরে নাই। সব সময় দুনিয়া নিয়ে আমরা পাগল পারা হয়ে বসে আছি। রাতের বেলা যখন আমরা ঘুমিয়ে যাই, এই দুনিয়া নিয়ে ভাবতে ভাবতে আমরা ঘুমিয়ে যাই। আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্মান, আমার সামাজিক অবস্থান, আমার স্ত্রী, আমার সন্তান, আমার করতে করতে মুসলমান আমরা পাগল পারা হয়ে যাই। অথচ ঘুমের ভিতরে কি দোয়াটা আমরা পড়ি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ তাআলা, তোমার নামে মরে যাচ্ছি, আবার তোমার নামে জীবিত আমরা হব। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলেই মুসলমান পরকাল। এই জন্য খুব ভালো করে মনে রাখতে হবে, সব সময় আখিরাত কেন্দ্রিক চিন্তা ভাবনা আমাদের ভিতরে লালন করতে হবে। এই দুনিয়ার পিছনে পড়া যাবে না। মাছের রাজা ইলিশ, ব্যথার রাজা মালিশ, ঘুষের রাজা পুলিশ, আর দুনিয়াদারদের রাজা হচ্ছে মুসলমান ইবলিস। ঠিক কিনা বলেন? এই জন্য এই দুনিয়ামুখী হওয়া যাবে না, দুনিয়া কেন্দ্রিক হওয়া যাবে না, পরকালমুখী হতে হবে। দুনিয়ার জীবনটা টেম্পোরারি একটা জীবন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়ার জীবন হচ্ছে টেম্পোরারি জীবন, ক্ষণস্থায়ী জীবন, আর আখিরাত হচ্ছে, পরকাল হচ্ছে চিরস্থায়ী জীবন। এই জন্য ভাইয়ারা আমার, আল্লাহর নবী মুসান্নাফ ইবনে আবি শাইবার ভিতরে হাদিস কানা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া ক্বাদ তারাহালাত মুদবিরাতান ওয়া ইন্নাল আখিরাতা মুকবিলাতুন ওয়ালিকুল্লি ওয়াহিদাতুম মিনহুমা বানুনা ফাকুনু মিন আবনাইল আখিরা ফাইন্নাল ইয়াওমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, the world is going back, life of hereafter is coming. এই দুনিয়া চলে যাচ্ছে, আখিরাত সামনে আসতেছে। প্রত্যেকেরই নিজস্ব সন্তান রয়েছে, দুনিয়ার সন্তান আছে, আখিরাতের সন্তান আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুনিয়ার সন্তান হও না, তোমরা আখিরাতের সন্তান হও। কারণ এই দুনিয়া হচ্ছে এমন একটা জগৎ, ফাইনাল ইয়াউমা আমালুন, এখানে শুধু আমল চলে, কোনো হিসাব নাই, শুধু আমলের জায়গা। অগদান হিসাবুন ওয়ালা আমালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর আখিরাত এমন একটা জায়গা যেখানে শুধু হিসাব চলবে, কোনো আমল মুসলমান চলবে না। কান্না করে লাভ হবে না। দুনিয়ার বুকে আর কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাবেন না। আজকে মুসলমান আখিরাতকে আমরা ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের জন্য বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই দুনিয়ার মায়া মোহাব্বত, the competition in increase diverts you, the competition of abundance, competition of wealth, competition of power, এই দুনিয়ার ক্ষমতা, প্রতিযোগিতার মোহ আমাদেরকে আখিরাত থেকে, পরকাল থেকে বিমুখ রাখতেছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য পরকালকে ভোলা যাবে না।
পরকালমুখী আমাদেরকে হতে হবে, আখিরাত কেন্দ্রিক জীবন গঠন করতে হবে। এই দুনিয়ার ভালোবাসা কাগজেরই ফুল, এই দুনিয়ার ভালোবাসা কাগজেরই ফুল, দেখতে লাগে সুন্দর বটে সুবাস নাই বিলকুল। পথিক যেথায় থাক না কেন বাড়ি রাখে মনে, খাসার বন্দি বুলবুলিদের মন যে থাকে বনে, খাসার বন্দি বুলবুলিদের মন যে থাকে বনে। ভাইয়েরা আমার, এই জন্য সবসময় আখিরাত মুখী আমাদেরকে হতে হবে। দুনিয়ার জীবনটা কতটুকু ক্ষণস্থায়ী। তিরমিজি শরীফের 2323 নম্বর হাদিস, মা মাসালুদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মাসালু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামনি ফালয়ানজুর বিমা ইয়ারজিউ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ভিতর থেকে কেউ যদি হাতের একটি আঙ্গুলের মাথা সমুদ্রের ভিতরে ডুবিয়ে দিল, আবার যদি তুলে ফেললো, এই আঙ্গুলের মাথার ভিতরে যেই পরিমাণ পানি নিয়ে আসলো, এই পানিটুকুন হচ্ছে তোমাদের দুনিয়া, আর পুরা ওই সমুদ্রের পানি হচ্ছে তোমাদের জন্য আখিরাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ইবনে মাজাহ শরীফ 4160 নম্বর হাদিস, মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদান হাম্মাল মাআদি কাফাহুল্লাহু হাম্মা দুনিয়াহু। যে ব্যক্তি তার একমাত্র চিন্তা ভাবনা, অভিলাষ, অভিপ্রায়, কামনা বাসনা, ইচ্ছে আকাঙ্ক্ষা হবে আখিরাতকে ঘিরে, আল্লাহ রব্বুল আলামিন তার দুনিয়ার জন্য তিনি যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই জন্য আসুন জীবনের হাল খাতাটা আমরা করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, you who have believed fear Allah and let every person look to what he has sent forth for tomorrow. Allah is aware, Allah is acquainted. হে ইমানদাররা, আল্লাহকে ভয় করো আর আখিরাতের জন্য, পরকালের জন্য তুমি কি পাঠাচ্ছ বান্দা খুব ভালো করে চিন্তা ভাবনা করো। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদের সব কিছু সম্পর্কে তিনি খবর রাখতেছেন, সব কিছু মনিটরিং করতেছেন, অবজার্ভ করতেছেন। 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের মনিটরিং এর ভিতরে তোমরা আছো। সুতরাং বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কিন্তু তোমরা কখনো ভুলে যেও না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, এই দুনিয়া হচ্ছে ছায়ার মতো। এই দুনিয়াকে ছায়া যেমনি ভাবে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু উল্টো পথে যদি আমরা হাঁটা দেই, ছায়া মুসলমান আমাদের অনুসরণ করতে বাধ্য। আমরা যদি এই দুনিয়াকে ভুলে আখিরাত কেন্দ্রিক হয়ে যাই, আখিরাত মুখী যদি আমরা হয়ে যাই, তাহলে দুনিয়া মুসলমান আমাদের পিছনে পিছনে ছুটতে থাকবে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 45 নম্বর আয়াতের ভিতরে বলেন, অদ্রিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জীবনের দৃষ্টান্ত কুরআনুল কারীমে রব্বুল আলামিন তিনি মুসলমান পানির সাথে কম্পেয়ার করেছেন, তুলনা করেছেন। কিসের সাথে? জোরাও যে বলেন না, কিসের সাথে? পানির সাথে কেন তুলনা করলেন? কারণ মুসলমান ভাই, পানি প্রয়োজন মতো ভালো, প্রয়োজনের চেয়ে যখন বেশি হয়ে যায়, পানিও কিন্তু মুসলমান ভালো না, সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। মানুষের দেহের ভিতরে যখন পানি চলে আসে,
দেখতে নাদুস নুদুস মনে হলেও, সুন্দর মনে হলেও লোকটা কি অসুস্থ নাকি এটা তার সুস্বাস্থ্য বলেন? অবশ্যই লোকটা মুসলমান অসুস্থ। ঠিক তদ্রূপ মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনটাকে পানির সাথে তুলনা করে এক্সাম্পলের জন্য দিলেন। দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, অর্থবিত্ত এটা প্রয়োজন মতো ভালো, প্রয়োজনের চেয়ে যদি বেশি হয়ে যায়, বাহ্যত দৃষ্টিতে যদিও ভালো দেখা দেয়, এই পানি মুসলমান এই সম্পদ মানুষকে এক সময় জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে পারে। পানির সাথে দুনিয়ার সম্পদ কি আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই তুলনা করেছেন। পানি কিন্তু এক জায়গায় স্থির থাকে না, স্থায়ী থাকে না। ঠিক তদ্রূপ মুসলমানের দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, অর্থবিত্ত কখনো কারো কাছে স্থায়ী থাকে না, হাত বদল হয়ে যায়। পানি এক জায়গায় রাখার সঙ্গে সঙ্গে যেভাবে দৌড় দেয়, দুনিয়ার সম্পদ আপনার কাছে আসার সঙ্গে সঙ্গে আরেকজনের কাছে চলে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, আসুন জীবনের হাল খাতাটা আমরা মিলিয়ে ফেলি। সারা জীবন তো আরেকজনের সম্পদের হিসাব করলাম, কেয়ারটেকারগিরি করলাম, আরেকজনের সম্পদ নাড়াচাড়া করলাম, কিন্তু নিজের আসল জীবনের জন্য, সত্যিকার জীবনের জন্য, পরকালের জন্য মুসলমান ভাই আমরা কি করলাম? আসুন না একটু হিসাবখানা মিলিয়ে ফেলি, পরকালের ভয় ভিতরে লালন করি। না কিসমত সাথ যায়েগি, না আজমত সাথ যায়েগি, না দৌলত সাথ যায়েগি, না শৌকত সাথ যায়েগি। এই দুনিয়ার অর্থ, বিত্ত, টাকা পয়সা কিছুই আমাদের সাথে যাবে না। আমার ভাইয়েরা, আপনারা জানেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, মসজিদে নববীতে একবার তিনি গিয়ে সেখানে কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী বললেন, আবু বকর কেন তুমি কাঁদো? তোমার কি হলো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসল ঘটনা হলো আমি তো কাপড়ের ব্যবসা করি। আপনি তো জানেন, এই তো কিছুক্ষণ আগে একজন ক্রেতা আমার কাছ থেকে কাপড় খরিদ করে নেওয়ার পর এই কাপড়ের ভিতরে ত্রুটি পাওয়ার কারণে আমার কাছে ব্যাক করেছে, রিটার্ন করেছে। সঙ্গে সঙ্গে তার টাকাগুলো আমি ফেরত দিয়ে দিছি। এই জন্য আমি কাঁদতেছি, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু বকর কাপড় যেহেতু তুমি ফেরত দিয়ে দিছ, সে কাপড় ফিরিয়ে দিছে, তুমি যেহেতু টাকা ফিরিয়ে দিয়েছ, তোমার তো কোনো সমস্যা নাই, তোমার তো কোনো এখানে দোষ নাই, তুমি কেন কান্দো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কান্নার কারণ হলো দুনিয়ার জিন্দেগিতে কাপড়ের ভিতরে সামান্য একটু খুঁত থাকার কারণে যদি মানুষ ফেরত দিয়ে দেয়, সামান্য একটু ত্রুটি থাকবার কারণে যদি মানুষ ব্যাক করে দেয়, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে যেদিন ভাই তার ভাইকে ভুলে যাবে, বোন তার ভাইকে দেখে মুখ লুকিয়ে রাখবে, স্বামী তার স্ত্রীকে দেখে আত্মগোপন করবে, কোন গর্ভধারিণী মা তার সন্তানের পরিচয় দেবে না, কোন সন্তান তার মায়ের পরিচয় দেবে না, কোন নেতা কোন কর্মীর খবর নেবে না, কোন কর্মী কোন নেতার খবর নেবে না, কোন দল তার জনগণের খবর নেবে না, কোন জনগণ তার দলের খবর নেবে না। এই ভয়াবহ বিপদের দিনে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আমলের ভিতরে বিন্দুমাত্র ত্রুটি থাকবার কারণে যদি আমাকে ফিরিয়ে দেয়, আবু বকর তোমার আমল এটা গ্রহণযোগ্য নয়, অ্যাকসেপ্টেবল নয়, তোমার আমল তুমি নিয়ে যাও, তোমার আমলের ভিতরে ইখলাসের ত্রুটি আছে, তোমার আমলের ভিতরে লৌকিকতা আছে। ওগো আল্লাহর নবী,
সেই ভয়াবহ বিপদের দিনে আমি কার কাছে যাব, কিভাবে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো? অথচ মুসলমান ভাই, এই পৃথিবীর বুকে আল্লাহ নবীর পরে সেকেন্ড ম্যান, সবচেয়ে ভালো মানুষ হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আখিরাতের চিন্তা, পরকালের ভাবনা কি পরিমাণ ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাতের বেলা অনেক সময় এত জোরে জোরে চিৎকার করে কাঁদতেন, তিনার চিৎকারের আওয়াজে আশপাশের মানুষের ঘুম ভেঙে যেত। আজকে আমরা এমন উম্মত হয়েছি, আমাদের হাসির আওয়াজে পাশের বাড়ির মানুষের ঘুম ভেঙে যায়। আবু বকর সিদ্দিক এমন ছিলেন না। অনেক সময় এ আবু বকর সিদ্দিক বাড়ি থেকে বের হয়ে গেছেন, গভীর রাতে জান্নাতুল বাকিতে গিয়ে আবু বকর সিদ্দিক মুসলমান কান্নাকাটি করছে। লোকেরা গিয়ে আবু বকর সিদ্দিকের পাশে দাঁড়িয়ে বলে, আবু বকর তোমার কি হয়েছে? মানুষ আপনজন মারা গেলেও তো এমন করে কান্না করে না, ছেলে সন্তান মারা গেলেও তো এমন করে কান্না করে না আবু বকর, গভীর রাতে প্রতিদিন কেন জান্নাতুল বাকিতে এসে তুমি কান্নাকাটি করো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাদেরকে বলতেন, শোনো শোনো ভাইরা আমার, এই যে জান্নাতুল বাকির ভিতরে শুয়ে আছি, আমার সাথী বিন্দুরা একসঙ্গে আমরা যুদ্ধের ময়দানে জিহাদ করেছি, একসঙ্গে আল্লাহর নবীর মজলিসে আমরা বসেছি, কত বৈঠক, আমরা বৈঠকখানায় আমরা অ্যাটেন্ড করেছি, একসঙ্গে মসজিদে নববীতে একসঙ্গে নামাজ আদায় করেছি। আজকে দুনিয়া থেকে তারা চলে গেছে, এই কবরের ভিতর থেকে আমি তাদের জান্নাতের যে মেহমানদারি করা হচ্ছে, এই গ্রানগুলো আমি পাচ্ছি। আমি আবু বকরের ভিতরে ভয় হয়, আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ করবেন কিনা, ক্ষমা করবেন কিনা। আখিরাতের চিন্তায়, পরকালের চিন্তায়, এই জন্য আমি এভাবে করে কাঁদতেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাকেও মাফ করে দিবেন নাকি, জান্নাতের ব্যবস্থা করবেন নাকি? ভাইরা আমার, এই আবু বকর সিদ্দিক এত দামি মানুষ ছিলেন, দুনিয়ার বুক থেকেই যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, এমন একজন মানুষ এরপরও কত কান্নাকাটি করছে ভাইরা আমার, বন্ধুগণ আমার। কিন্তু আমার আপনার ব্যাপারে এমন কি সার্টিফিকেট আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন মৃত্যুর পরে? কেউ কি বলতে পারবো? আমার আপনার তো কোনো গ্যারান্টি নাই। কে আমাকে আপনাকে কবরের আযাব থেকে মুক্তির সার্টিফিকেট দিল, নিশ্চয়তা দিল, যার কারণে আমাদের মনের ভিতরে এত আনন্দ উৎফুল্লতা। ভাইরা আমার, আসুন এই জন্য পরকাল মুখী আমরা হয়ে যাই, আখিরাতের চিন্তা ভিতরে লালন করি। হযরত ফারুক আযম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মুসলমান, কেমন আখিরাত মুখী ছিলেন। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি মাঝে মাঝে গিয়ে বলতেন, সিরের রাসূল হুযায়ফা ইবনুল ইয়ামান কি গিয়ে বলতেন, হুযায়ফা, আল্লাহর নবী যেহেতু তোমার কাছে মুনাফিকদের লিস্ট রেখে দিয়েছেন, তোমাকে বলে দিয়েছেন কারা কারা মুনাফিক, দেখো তো হুযায়ফা, তোমার খাতার ভিতরে আমি আবু বকর উমরের নামটা আছে নাকি? চিন্তা করছেন মুসলমান, আল্লাহর নবী বলছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, এই পৃথিবীর বুকে কেউ যদি আল্লাহর নবীর পরে নবী হতেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ফারুক আযম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর যেদিন ইন্তেকাল করবেন, আবু লুলু আল মাজুসি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল। মুসলমান ভাই, হযরত আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে পড়ে গেলেন। ওয়াইল্লাম ইয়াগফির লাকা উমর, ওয়াইলুল লাকা ইয়া উমর, ওয়াইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার তিনার নাক দিয়ে মসজিদে নববীর দেয়ালের ভিতরে, মসজিদে নববীর ফ্লোরের ভিতরে নাক দিয়ে ঘষতেছিল আর বলতেছিল, ওমর, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে মাফ না করে
ওয়াইলুল লাকা ইয়া ওমর, তোমার জন্য ধ্বংস অনিবার্য। যেই ওমর দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, যেই ওমর মুসলমান আল্লাহর নবী যার ব্যাপারে বলেছেন, মেরাজে গিয়ে হযরত উমরের বাড়িটা আল্লাহর হাবিব দেখে আসছেন, দুনিয়াতে যেই উমর জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এই উমর মুসলমান আখিরাতকে কেমন ভয় করছে। প্রত্যেকটা মানুষকেই তো মরতে হবে ভাইয়ারা আমার। এখানে এতগুলো মানুষ বসে আছেন, একটা মানুষ কি বুকটার ভিতরে হাত দিয়ে বলতে পারবো আরো 5 বছর বাঁচবো? বলতে পারবো নাকি? 5 মাস বাঁচবো বলতে পারবো? 5 ঘন্টা, 5 মিনিট? তাহলে কিসের ভিত্তিতে আমরা হারাম খাবার খাই? কিসের ভিত্তিতে হারাম কাজ করি, হারাম কথা বলি? কিসের ভিত্তিতে সুদ ঘুষের সাথে আমরা জড়িত হয়ে গেছি? আসুন ভাই, ইসলামের পথে, দ্বীনের পথে, নবীজির সুন্নতের পথে চলে আসুন। দুনিয়াও চমকাবে, আখিরাতও চমকে যাবে। একজন লোক আসছে ফারুক আজম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত উমরের বাড়িতে এসে বললেন, হে উমর, আপনি কোথায় আছেন? বাড়ি থেকে জানানো হলো এইমাত্র কিছুক্ষণ আগে হযরত উমর এই পথ দিয়ে কাঁধে একটা কলসি নিয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে লোকটা ওই রাস্তা দিয়ে হযরত উমরের সন্ধানে নামলেন। যেতে যেতে লক্ষ্য করে দেখলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে একটা বালতি দিয়ে কূপ থেকে মুসলমান পানি তুলে তুলে কলসির ভিতরে রাখতেছেন। হযরত উমর যখন কলসিটা পানি দিয়ে ভরে ফেললেন, প্রিয় বন্ধুগণ আমার, এত বড় একজন খলিফা হযরত উমর নিজের কলসির পানি নিজেই মুসলমান কূপ থেকে তুলে তুলে তুলতেছেন, কূপ থেকে নিজ হাতে তুলতেছেন। হযরত ফারুক আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কলসি ভরে ফেললেন, পিছনের দিকে তাকালেন, লক্ষ্য করে দেখলেন একজন লোক তার জন্য পিছনে দাঁড়িয়ে আছে। হযরত উমর বললেন, ভাই, কি জন্য তুমি আসছো? কি তুমি বলতে চাও? লোকটা তখন বলল, খলিফাতুল মুসলিমিন, আপনার কাঁধের উপর কলসি, আমার কথা একটু লম্বা হয়ে যেতে পারে, সুতরাং কলসি যদি আপনি মাটিতে নামাইতেন, টেনশন ফ্রি হয়ে, চিন্তা মুক্ত হয়ে আপনার সঙ্গে কিছুটা আলাপ করতাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়ে সঙ্গে সঙ্গে বসে পড়লেন। বসে হাতের কলসি, কাঁধের কলসিটা মুসলমান হাঁটুর উপরে রাখলেন। হযরত উমর কলসিটা জমিনের ভিতরে মাটির মধ্যে নামালেন না। এরপরে বললেন, ভাই ভাই, এবার তুমি বলো তোমার কোন প্রশ্ন আছে, কি বলতে চাও? লোকটা মনে মনে চিন্তা করতেছেন, আমার কথা তো একটু দীর্ঘ হতে পারে। হযরত উমর যদি তিনার এই উরুর উপরে, হাঁটুর উপরে এতক্ষণ পর্যন্ত কলসিটা রাখে, উমরের তো কষ্ট হতে পারে, খলিফাতুল মুসলিমিনের কষ্ট হতে পারে। এই চিন্তা করি আবার ওই লোকটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খলিফাতুল মুসলিমিন, মেহেরবানি করে যদি কলসিটা আপনি মাটিতে রাখতেন, আপনার সঙ্গে একটু মন খুলে কথা বলতে পারতাম। এই কথা শুনবার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা কালো হয়ে গেছে। বন্ধুগণ, তিনি কিছুটা রেগে গেছেন। হযরত উমর বলেন, আরে ভাই, কেন তুমি বারবার আমাকে জোরাজুরি করতেছো? তুমি কি জানো না যে এই জমিনের উপর বসে আছি এটার মালিক আমি ওমর নই, মদিনার আরেকজন মানুষ। তুমি কি দেখতেছ না এই কলসির তলা এখনো ভিজা আছে? তলা ভিজা কলসি যদি আমি এই মাটির ভিতরে রাখি, কিছু মাটি তো ভেজা কলসির তলার ভিতরে লেগে আমি উমরের বাড়িতে চলে যেতে পারি। কিয়ামতের ময়দানে বিপদের সময়
মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞেস করে ওমর রে, ক্ষমতার জোর দেখায়া, পাওয়ার দেখায়া আরেকজনের বাড়ির আরেকজনের জমিনের মাটি তুমি নিজের বাড়িতে নিয়ে আসছো, তাহলে আমি উমর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দেব? আল্লাহু আকবার। এই ছিল খলিফাতুল মুসলিমিন ওমর। এবার বলো ভাই, তোমার কি প্রশ্ন আছে? লোকটা তখন বলে, খলিফাতুল মুসলিমিন, আমার প্রশ্ন হল হয়ে গেছে, আমি প্রশ্নের আনসার উত্তর পেয়ে গেছি খলিফাতুল মুসলিমিন, আমার আর কোনো উত্তর নাই, প্রশ্ন নাই। হযরত ওমর বললেন, আরে আশ্চর্য কথা, তুমি তো কোনো প্রশ্নই করলে না, আবার উত্তর কি করে তুমি খুঁজে পেলে, কি করে তুমি পেয়ে গেলে, বলো বলো ভাই। লোকটা তখন বলে উঠল, খলিফাতুল মুসলিমিন, আসল ঘটনা হলো আমার এক ভাইয়ের সঙ্গে, আমার এক প্রতিবেশীর সঙ্গে এক হাত জায়গা নিয়ে দ্বন্দ্ব হচ্ছে। আমি দাবি করি আমার ভাইয়ের এক হাত জায়গা আমার সীমানার ভিতরে পড়ছে, আর আমার ওই প্রতিবেশী ভাই সে দাবি করে আমার সীমানার ভিতরে সে এক হাত জায়গা পায়, এ নিয়ে আমাদের ভিতরে দ্বন্দ্ব। আপনি একটু সমাধান করে দিবেন, এই জন্য এসেছিলাম। কিন্তু খলিফাতুল মুসলিমিন, এমন একটা কথা আপনি আমাকে শোনাইলেন, এমন একটা উত্তর দিলেন, আমি এখন বুঝতে পারতেছি আর একজনের জায়গায় এক হাত জায়গা দাবি করার চেয়ে আরেকজনের সীমানায় এক হাত জায়গা জোর করে নেওয়ার চেয়ে বরং 3 হাত জায়গা এমনিতেই দিয়ে দেওয়া ভালো। জীবন ডায়েরি হচ্ছে তৈরি, হিসাব হবে করা। জীবন ডায়েরি হচ্ছে তৈরি, হিসাব হবে করা। মনে রেখো খোদার কাছে পড়বে একদিন ধরা মানুষ, মনে রেখো খোদার কাছে পড়বে একদিন ধরা। এই ছিল আখিরাত ভাবনা হযরত উমরের। এমন হতে হবে আমাদের। আমরা হচ্ছি মুসলমান, উই আর ইন ভেরি শর্ট ট্রানজিশন পিরিয়ড। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প সময়ের জন্য, ক্ষণিকের জন্য এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। প্রিয় ভাইরা আমার, দুনিয়া বুঝা সহজ, করা কঠিন, আর আখিরাত বুঝাই কঠিন, মুসলমান করা সহজ। আপনি একটা গাড়ি কিনবেন, দুনিয়া বুঝলেন, আপনি বুঝলেই হবে না, আপনার টাকা লাগবে। টাকা থাকলে হবে না, গাড়ির মার্কেটে যেতে হবে। গাড়ি কিনলে হবে না, মালিক সমিতির সঙ্গে আপনার কথা বলতে হবে, ডেন্টিং পেন্টিং করতে হবে, এরপরে গাড়িটা রাস্তায় নামাতে হবে। কিন্তু মুসলমান, আখিরাত এমন একটা জায়গা, এটা বোঝাই কঠিন। এত কিছু লাগবে না, একবার সুবহানাল্লাহ যদি আমরা বলি, মুসলমান সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে এমন একটা গাছ আল্লাহ রাব্বুল আলামিন গজায় দেন, যে গাছটার ভিতরে ছায়ার 1000 বছর পর্যন্ত দৌড়াবে তেজস্বী ঘোড়া। এরপরও মুসলমান, ওই গাছের ছায়া কখনো শেষ হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য পরকাল মুখী হতে হবে আমাদেরকে, পরকাল মুখী হতে হবে, দুনিয়া কেন্দ্রিক হওয়া যাবে না। আপনারা জানেন উমাইয়া বংশের খলিফা ছিলেন হযরত আব্দুল মালিক ইবনে মারওয়ান। দীর্ঘ 21টি বছর খেলাফতের দায়িত্ব পালন করবার পর আব্দুল মালিক ইবনে মারওয়ান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। জানাজা কমপ্লিট হয়ে গেল। আব্দুল মালিক ইবনে মারওয়ানকে মুসলমান কবরের ভিতরে নামানো হলো। হযরত উমর ইবনে আব্দুল আজিজ, তখন তিনি খলিফাতুল মুসলিমিন হন নাই, গভর্নর ছিলেন। আব্দুল মালিক ইবনে মারওয়ান হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কের দিক থেকে, হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির সম্পর্কের দিক থেকে চাচা ছিলেন, আবার শ্বশুরও ছিলেন মুসলমান। কারণ আব্দুল মালিক ইবনে মারওয়ানের মেয়েকে হযরত উমর ইবনে আব্দুল আজিজ বিয়ে করেছিলেন। আমার ভাইয়েরা,
আব্দুল মালিক ইবনে মারওয়ান যখন ইন্তেকাল করলেন, লাশটাকে যখন কবরের ভিতরে রাখা হলো, হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, জীবনের শেষবারের মতো কাকার চেহারাটা একটু দেখে দেই। এই চিন্তা করে কবরের ভিতরে নামছে। চেহারা থেকে মুসলমান যেই মাত্র কাফনের কাপড়টা সরাইছে, আমার ভাইয়ারা, আরবের মানুষ দেখতে একেবারে পাকা ডালিমের মতো টসটসা হয়, অত্যন্ত সুন্দর হয়, সুশ্রী হয়। আব্দুল মালিক ইবনে মারওয়ান তিনি অত্যন্ত সুশ্রী ছিলেন, অনেক সুন্দর ছিলেন, কিন্তু মুসলমান হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র চেহারা থেকে কাপড়টা সরাইছে, দেখে একেবারে চেহারাটা হাবশি গোলামদের মতো কালো কুষ্টি হয়ে গেছে। শুধু তাই নয়, উনি লক্ষ্য করে দেখলেন, হযরত উমর ইবনে আব্দুল আজিজ লক্ষ্য করে দেখতে পেলেন আব্দুল মালিক ইবনে মারওয়ানের চেহারাটা কিবলার দিকে নাই, চেহারাটা পূর্ব দিকে ঘুরে গেছে। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির বুঝতে আর বাকি রইল না। উনি বুঝতে পারলেন আমার চাচা আব্দুল মালিক ইবনে মারওয়ান দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে যেতে পারে নাই, আল্লাহ নারাজ হয়ে গেছে। মুসলমান তাড়াতাড়ি করে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি কবর থেকে উঠে চলে আসলেন। এরপরে খেলাফতের দায়িত্ব পেলেন। আব্দুল মালিক ইবনে মারওয়ানের আরেক সন্তান নাম তার সুলাইমান। এই সুলাইমান মুসলমান 1-2 বছর নয়, দীর্ঘ 10টি বছর, দীর্ঘ 9 মাস খেলাফতের দায়িত্ব পালন করলেন এই সুলাইমান। জাস্ট 9 মাস খেলাফতের দায়িত্ব পালন করার পর সুলাইমান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তখনও গভর্নর ছিলেন। উনি চিন্তা করলেন, আমার চাচা আব্দুল মালিক ইবনে মারওয়ানকে যখন কবরের ভিতরে আমি নামাইছি, আমি দেখেছি তার চেহারাটা কালো কুষ্টি হয়ে গিয়েছিল, কিবলার দিক থেকে ঘুরে গিয়েছিল। আজকে আমার চাচাতো ভাই সুলাইমানকে দেখব, তার লাশটার সঙ্গে কবর কেমন আচরণ করি, এই চিন্তা করি হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি সুলাইমানের লাশকে যখন কবরে নিয়ে গেছি, নামানোর সঙ্গে সঙ্গে কবরের ভিতরে মুসলমান ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। চেহারা একেবারে কালো আর কুষ্টি হয়ে গেছে। উমর ইবনে আব্দুল আজিজের বুঝতে আর বাকি নাই, সুলাইমান ও দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে যেতে পারে নাই, আল্লাহ নারাজ হয়ে গেছে। তাড়াতাড়ি করে কবরের মাটি চাপা দিয়ে হযরত উমর ইবনে আব্দুল আজিজ চলে আসলেন। এরপরে খেলাফতের দায়িত্বে বসলেন। খেলাফতের দায়িত্ব পেলেন খলিফাতুল মুসলিমিন হলেন ওয়ালিদ। দীর্ঘ 10 বছর মুসলমান খেলাফতের দায়িত্ব পালন করলেন এই সুলাইমানের ভাই আব্দুল মালিক ইবনে মারওয়ানের আরেক সন্তান উমর ইবনে আব্দুল আজিজের চাচাতো ভাই। এই লোকটা 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করার পর যখন দুনিয়া থেকে বিদায় হল, উমর ইবনে আব্দুল আজিজের মাথায় কিন্তু একই চিন্তা। উনি আজকেও দেখবেন, আজকেও কবর ওয়ালিদের সঙ্গে কেমন আচরণ করে। এই জন্য মুসলমান উমর ইবনে আব্দুল আজিজ অপেক্ষায় আছে। ওয়ালিদের ইন্তেকাল হয়ে যাওয়ার পর গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো। এরপর ওয়ালিদের লাশ যখন কবরের ভিতরে নামানো হলো, উমর ইবনে আব্দুল আজিজ যখন কবরে নামাইছে, চেহারা থেকে কাফনের কাপড় সরানোর পরে লক্ষ্য করে দেখি তার চেহারাটাও একেবারে কালো কুষ্টি হয়ে গেছে। হযরত উমর ইবনে আব্দুল আজিজ বুঝতে পারছেন দুনিয়ার জিন্দেগিতে ওয়ালিদু তার রবকে খুশি করে যেতে পারে নাই। কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি চিন্তা করলেন,
এই দুনিয়ার জিন্দেগিতে আমিও তো চিরকাল থাকবো না, আমাকেও তো এই দুনিয়া ছাড়তে হবে। আমরা কি চিরকাল এই দুনিয়াতে থাকবো নাকি ভাই? থাকা যাবে না দুনিয়ায়, থাকা যাবে না, থাকা যাবে না দুনিয়ায়, থাকা যাবে না। কার যে কখন আসবে মরণ, কার যে কখন আসবে মরণ, কেউ তো জানে না। থাকা যাবে না দুনিয়ায়, থাকা যাবে না, থাকা যাবে না দুনিয়ায়, থাকা যাবে না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কবর থেকে চিন্তা করলেন, আমাকেও তো এই কবরের ভিতরে ঢুকতে হবে, সুতরাং আমি তাদের মতো আমার জীবন লাইফ লিড করব না, তাদের মতো জীবন আমি চালাবো না। যে কোনো মূল্যে এনি হাউ এনি কস্ট আমার রবকে আমি সন্তুষ্টি করে এই দুনিয়ার জিন্দেগি থেকে কবরের ভিতরে ঢুকবো। বন্ধুগণ, আমার হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যদিও তিনি তখনও খলিফাতুল মুসলিমিন ছিলেন না, গভর্নর তো ছিলেন, রাজ পরিবারের সন্তান ছিলেন, অত্যন্ত বিলাসবহুল ভাবে তিনি চলাফেরা করতেন। যখন তিনি হাঁটতেন রাস্তা দিয়া ৬০টা উটের বহর উনার সঙ্গে থাকত। ঘন্টায় ঘন্টায় রাজমুকুট পরিবর্তন করতেন, মেকআপ, প্রসাধনী, পারফিউম তিনি পরিবর্তন করতেন। বন্ধুগণ আমার, জামা কাপড়, পোশাকগুলো, ড্রেস আপগুলো তিনি পরিবর্তন করতেন। এতটা বিলাসবহুল ভাবে লাক্সারিয়াস লাইফ তিনি দুনিয়ার জিন্দেগিতে অতিবাহিত করেছেন। কিন্তু পরপর ৩টা লাশের সঙ্গে কবর এমন আচরণ করল। এই চিত্রটা দেখার পরে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি সিদ্ধান্ত নিলেন, দুনিয়ার জিন্দেগিতে আমি আর এভাবে চলবো না। কবর থেকে যখন আসলো মুসলমান সকলের পরামর্শ ক্রমে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহিকে খেলাফতের দায়িত্ব দিয়ে দেওয়া হলো। তিনি খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, উনি যখন খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন, জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, হে লোক সকল, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা ভয় করো। আজকে তোমাদের সামনে ওপেন সিক্রেট করে দেব, গোপন আমি প্রকাশ্য করে দিব, যা কোনোদিন তোমাদের কাছে আমি বলি নাই। শোনো শোনো, আমার পরপর ৩ জন মানুষকে কবরে নামাইছি আমার বংশে। আমার চাচাকে কবরে রাখছি, 2 জন চাচাতো ভাইকে কবরের ভিতরে রাখছি। রাখার সঙ্গে সঙ্গে কবর তাদের সঙ্গে ভালো মুআমেলা করে নাই, তাদের চেহারাটা কালো কুস্তি হয়ে গেছে, কবরের মাটি ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। সুতরাং শোনো ভাইরা আমার, ও দেশের জনগণ, এই দুনিয়াতে আমিও তো চিরকাল থাকবো না, তবে তোমাদেরকে আমি বলে যাই, আমিও যখন দুনিয়া থেকে চলে যাব, আমার চেহারাটা তাদের মতো কালো কুস্তি হবে না, আমার কবরের মাটি কাঁপবে না। ইনশাআল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করেই এই দুনিয়া থেকে আমি বিদায় হব। কত বড় রাষ্ট্রের রাষ্ট্রনায়ক মুসলমান কি সিদ্ধান্ত দিলেন, কি বুকের পাটাও না, অগ্রিম অ্যাডভান্স বলে দিলেন, কবরের ভিতরে যাওয়ার পর আমার চেহারা কালো হবে না। ভাইরা আমার, কবরের ঢুকানোর পরে চেহারা যে কালো হয়, চোখে দেখা কবরের আযাব, বইখানা পড়ে দেখবেন। তারেক জামিল সাহেব একটা ঘটনা লিখছেন, হযরত হাতেম আসাম রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন চোর আসলো, তওবা করার জন্য আসলো। এসে বলল, হযরত আমাকে তওবা করায় দেন। হযরত হাতেম আসাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাই কি জন্য তওবা করবা, বলো তোমার অপরাধ কি? লোকটা তখন বলল, হযরত আমি অনেক বড় পাপ করেছি, গুনাহ করেছি, আমি 20 বছর যাবত কাফন চুরি করছি। কত বছর যাবত? 20 বছর যাবত আমি কাফন চুরি করছি। হযরত হাতেম আসাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কতগুলো মানুষের কাফন চুরি করছো? বলে 7000 মানুষের 20 বছরে 20,000 মানুষের কবর খনন করেছি। 7000 মানুষের চেহারাটা আমি একেবারে কালো আর কুষ্টি দেখছি 20 বছরে।
7,000 মানুষদের দেহ থেকে কাফন চুরি করছি, কিন্তু হযরত হাতেম আসাম রাহমাতুল্লাহি আলাইহিকে ছুট্টা বলে শোনেন, আশ্চর্যের বিষয় হলো শুধুমাত্র 300 জন মানুষের চেহারাটা আমি দেখেছি কাবার দিকে আছে, কেবলার দিকে আছে, তাদের চেহারাটা কালো হয় নাই। বাকি সমস্ত মানুষের চেহারাটা আমি দেখছি কেবলার দিক থেকে ঘুরে গেছে, চেহারাটা কালো আর কুচরি হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কথা শুনবার পরে হযরত হাতেম আসাম রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে পড়ে গেলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত হাতেম আসাম রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন, এমন অপরাধ কি মানুষ করতে পারে নাকি? মানুষের অবস্থা কি কবরের ভিতরে এতটাই নাজুক হয়ে যায় নাকি? 7,000 মানুষের ভিতর থেকে মাত্র 300 মানুষের চেহারা ভালো আছে, বাকি সমস্ত মানুষের চেহারা কালো আর কুচরি হয়ে গেছে। এই জন্য ভাইয়েরা আমার, কবর বড় ভয়ঙ্কর জায়গা, প্রত্যেকটা মানুষকে কবরে যেতেই হবে। এই কবর প্রতিদিন আমাদেরকে 70 বার করে ডাকতে থাকে। আমার কবর আমাকে ডাকে, আপনার কবর আপনাকে ডাকে। কি বলে ডাকে? আনা বাইতুদ্দুদ, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর। সুতরাং আমার ভিতরে আসতে হলে ঈমান আমল ঠিক করে আসবি। আমি কিন্তু নিঃসঙ্গতার ঘর, সুতরাং আমার ভিতরে আসতে হলে ঈমান আমল পাকাপুক্ত করে আসবে। কারোর সঙ্গে আমার কোনো ভালো সম্পর্ক নাই, যে যার আমল নিয়ে আসবে তার সঙ্গে আমার ভালো আচরণ হবে। আমল যদি খারাপ হয় তার সঙ্গে আমার কোনো ভালো আচরণ নাই। বন্ধুগণ আমার, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ভাষণ দিয়ে দিলেন, আমার চেহারা কালো আর কুচরি হবে না। বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে ডাকলেন। বিবির নাম ছিল ফাতেমা। আব্দুল মালিক ইবনে মারওয়ানের মেয়ে ছিলেন তিনি। বললেন, বিবিরে, আজ থেকে তোমার সামনে 2টা অপশন। 1 নাম্বার অপশন, তুমি আমার বাড়ি থেকে চলে যাইবা। 2 নাম্বার, তুমি যদি আমার সঙ্গে থাকতে চাও তাহলে শুনে রাখো বিবি আমার, আজ থেকে সুখের জীবন বন্ধ, দুঃখের জীবন শুরু হয়ে গেল। যদি সহ্য করতে পারো তাহলে আমার সঙ্গে থাকবে, না হয় তোমার সঙ্গে আমি থাকতে রাজি নয়। এখন থেকে আমার প্রতি তুমি কোনো দাবি করতে পারবে না। বিবি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, স্বামী আমার, এতদিন আপনার সুখের সঙ্গে আমি ছিলাম, সুতরাং দুঃখের সময় আপনাকে রেখে কেন আমি চলে যাব? তা তো কখনো হতে পারে না। আপনি একা একা জান্নাতে যাবেন, আমি জাহান্নামে যাব, তা কিন্তু হতে পারে না। বন্ধুগণ আমার, হাদিসে আসছে, আন-নিসাউ শাকাইকুর রিজাল, নারীরা হচ্ছে পুরুষদের অংশ। স্বামী এবং স্ত্রী 2টা জীবন, 2 জীবন মিলে 1 জীবন। এই জন্য তো মুসলমান ভাইয়েরা আমার, স্বামীর সুখের দিনের সঙ্গী হতে হবে। ও বিবিরা যারা আছেন, পর্দার আলের মায়েরা, স্বামীর সুখের দিনের সঙ্গে আপনাকে হতে হবে, দুঃখের দিনের সঙ্গে আপনাকে হতে হবে। অনেক স্ত্রীরা আছে, স্বামীর ব্যাংক ব্যালেন্স, ল্যান্ড প্রপার্টি, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি দেখে, বড় ধরনের চাকরি পদবি দেখে বিয়ে করে। বিয়ে করার পরে কিন্তু যখন স্বামীর চাকরিটা চলে যায় কিংবা স্বামী বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট করে, তখন আর স্বামীকে মূল্যায়ন করে না। না না, এমনটি করা যাবে না। বরং স্বামীর সঙ্গে সব সময় সম্পর্ক বিল্ড আপ করতে হবে। সুখের পায়রা হওয়া যাবে না, দুঃখের সময় থাকতে হবে। বন্ধুগণ আমার, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রী ফাতেমা বলে দিলেন, হে আমার স্বামী, আপনাকে রেখে আমি ছেড়ে যেতে পারি না, অবশ্যই দুঃখের সময় আমি থাকতে চাই। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বিবিরি, মুখে বললে হবে না। সুতরাং এখন তোমার যত স্বর্ণ গহনা আছে, অর্নামেন্ট, জুয়েলারি আছে, সব কিছু উঠানের সামনে হাজির করো। তোমার একটি পোশাক রেখে সমস্ত দামি দামি পোশাকগুলো উঠানের সামনে হাজির করো। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের 6 জন ছেলে, 6 জন মেয়ে ছিল। ওমর ইবনে আব্দুল আজিজ বলে দিলেন, সমস্ত সন্তানদের একটা করে পোশাক রেখে সমস্ত পোশাকগুলো উঠানের সামনে হাজির করো। আমার সমস্ত রাজমুকুটগুলো হাজির করো, আমার সমস্ত ড্রেস আপগুলো, পোশাকগুলো হাজির করো। সব কিছু আনা হলো।
হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ সব কিছু নিয়ে বাইতুল মালে তিনি জমা করে দিলেন। এত বড় রাষ্ট্রের গভর্নর, এরপরে তিনি হলেন খলিফাতুল মুসলিমিন। বর্তমানে প্রিয় ভাইরা আমার, কত বড় রাষ্ট্রের খলিফাতুল মুসলিমিন ছিলেন আপনারা জানেন? বর্তমানে রাশিয়ার উপর যার শাসন ক্ষমতা চলছিল, বর্তমানে আরাকানের উপরে, আরব আমিরাতের উপরে, মিশরের উপরে, পাকিস্তানের উপরে যার শাসন ক্ষমতা চলতেছিল, এত বড় রাষ্ট্রের রাষ্ট্রনায়ক কেমন সিদ্ধান্ত নিলেন? সব কিছু মুসলমান বাইতুল মালে গিয়ে তিনি জমা করে দিলেন। গেছে বছরের ইফতার এবং সাহারির চিত্র, এই বছরের ইফতার আর সাহারির চিত্র একেবারে ভিন্ন হয়ে গেল। বাহারি রকমের ফল ফ্রুট ছিল গেছে বছরের ইফতারের সময়, বিভিন্ন আইটেমের খাবার ছিল, কিন্তু এই বছর ইফতারের সময় ফ্যামিলির ভিতরে 14 জন মানুষ 14টা খেজুর দিয়ে তারা সাহারি খায়, 14টা খেজুর দিয়ে ইফতার করে। এভাবে করে করে রমজান অতিক্রান্ত হয়ে গেল। ঈদের দিন মুসলমান কত মানুষ নতুন জামা কিনে ভালো খাবারের আয়োজন করে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রী ফাতেমা বলে, স্বামী আমার, আজকে ঈদের দিন আশপাশের বাড়িতে কত ভালো ভালো রান্না হয়, সন্তানদের জন্য কত উন্নত মানের সুন্দর পোশাক কিনে ফেলেছে সবাই। হে আমার স্বামী, অন্তত পক্ষে চলুন ঈদের দিনের জন্য বাড়িতে ভালো কিছু খাবারের ব্যবস্থা করেন, সন্তানদের জন্য পোশাকের ব্যবস্থা করেন। স্বামীর সঙ্গে সঙ্গে জবাব দিলেন, হে আমার বিবি ফাতেমা, যেই পরিমাণ টাকা বাইতুল মাল থেকে আমি পাই, সেই টাকা দিয়ে তো আমার সংসারই ভালো মতো চলে না, তাহলে কি করে ভালো খাবার আনবো ঈদের দিন? বন্ধুগণ আমার, হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এভাবে এত বড় রাষ্ট্রের খলিফাতুল মুসলিমিন হওয়া সত্ত্বেও অত্যন্ত কষ্ট করে দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় হয়েছে। পরকালের ভাবনা ভিতরে লালন করে মুসলমান এরপর কবরে গেছে। 2 বছর 2 মাস খেলাফতের দায়িত্ব পালন করবার পর হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি মুসলমান তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। উনাকে যখন কবরে রাখছে, সঙ্গে সঙ্গে হযরত উমর ইবনে আব্দুল আজিজের কবরে নামানোর পরে লোকেরা লক্ষ্য করে দেখলো, মুসলমান কাফনের কাপড় সরায় দেখলো, তার চেহারাটা আগের চেয়ে অনেক সুন্দর সুস্থি হয়ে গেছে, আগের মতো নাই, একেবারে জান্নাতি মানুষের মতো দুনিয়া থেকে দেখা যায়। শুধু তাই নয়, কবরে নামানোর সময় শূন্য থেকে একটা কাগজ ভেসে আসলো। কাগজের ভিতরে লেখা ছিল, বারাআতুম মিনান নার লি উমর ইবনে আব্দুল আজিজ। উমর ইবনে আব্দুল আজিজ আল্লাহর জাহান্নামের আগুন থেকে মুক্ত। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে সার্টিফিকেট পেয়ে বিদায় হলেন। তিনি যে একজন জান্নাতি মানুষ, আগেই তো বলেছিলেন, আমাকে যখন কবরে রাখা হবে আমার চেহারা কালো হবে না, কুচলি হবে না, অন্যদের মতো হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই হচ্ছে মানুষ, দুনিয়ার জিন্দেগিতে থেকেই তারা আখিরাত কামাই করে গেছে। এই জন্য ভাইয়েরা আমার, আমি বলি, এই দুনিয়ার সুখ সুখ নয়, এই দুনিয়ার দুঃখ আসল দুঃখ নয়। এই দুনিয়ার সমস্ত আনন্দের পিছনে লুকিয়ে থাকে দুশ্চিন্তার বিশাল আয়োজন। এই দুনিয়ার সমস্ত সম্মানের পিছনে লুকিয়ে থাকে অপমানের কালো ছায়া। এই দুনিয়ার সমস্ত ক্ষমতার পিছনে লুকিয়ে থাকে পতনের বিশাল আকৃতির সাপ। এই জন্য ভাইরা আমার, আসো আমরা পরকালমুখী হয়ে যাই, আখিরাতমুখী হয়ে যাই। বন্ধুগণ আমার, সাহাবায়ে একরাম কেমন ছিলেন, কি পরিমাণ তারা পরকালমুখী ছিলেন, দুনিয়া বিমুখ ছিলেন। বন্ধুগণ আমার, আল্লাহর নবীর একজন সাহাবী, মদিনার এক এতিম কিশোর ছেলে ছিল, যুদ্ধের ময়দানে যার বাবা শাহাদাত বরণ করেছে। এতিম কিশোর ছেলের একটা খেজুরের বাগান ছিল, তার বাগানের সাথে আরেক লোকের একটি বাগান লাগানো ছিল, তার নাম ছিল আবু লুবাবা। লোকটা ছিল মুনাফিক। এতিম কিশোর ছেলেটি একদিন সকালবেলা বাড়ি থেকে বের হয়, তার ক্ষেতের খেজুর বাগানের সীমানা প্রাচীরটা ঠিক করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলেন। ভাইয়েরা আমার, গিয়ে দেখেন তার পাশের প্রতিবেশী আবু লুবাবার একটা খেজুর গাছ তার সীমানার ভিতরে চলে আসছে।
যার কারণে সীমানা প্রাচীর সোজা করে দেওয়া যাচ্ছে না। আমরা থাকলে কি করতাম? ঠেলা দিয়ে মুসলমান সীমানা প্রাচীর নিজেরটা আমরা বুঝে নিতাম, ঠিক করে দিতাম, ঠিক কিনা বলেন? কিন্তু এতিম ছেলেটা তা করে নাই। সঙ্গে সঙ্গে দৌড়িয়ে চলে গেছি প্রতিবেশী আবু লুবাবার বাড়িতে। বলে, ভাই আপনার তো টাকা পয়সার অভাব নাই, অর্থবিত্তের অভাব নাই, সুতরাং এই খেজুর গাছটা আপনি আমাকে দিয়ে দেন, কিংবা আমার কাছে বিক্রি করে দেন। কারণ হলো এই খেজুর গাছের কারণে আজকে আমি সীমানা প্রাচীর সোজা করে দিতে পারতেছি না। আবু লুবাবা সঙ্গে সঙ্গে বলে উঠল, না না, কিছু আমি দিতে পারবো না, বিক্রিও করতে পারবো না। এতিম কিশোর ছেলেটি চলে যায় মসজিদে নববীতে আল্লাহর রাসূলের দরবারে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে আবু লুবাবাকে ডেকে পাঠালেন মসজিদের নববীতে। আবু লুবাবা যখন চলে আসছে, আল্লাহর নবী বললেন, আবু লুবাবা তুমি বলো বলো, এতিম কিশোর ছেলেটাকে যদি তুমি এই খেজুর গাছটা দিয়ে দাও, তাহলে আমি নবীজি রাহমাতুল লিল আলামিন তোমার জন্য জান্নাতের খেজুর গাছের জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ বললেন। কিন্তু মুসলমান সঙ্গে সঙ্গে আবু লুবাবা বলে উঠল, না, আমি নগদে বিশ্বাসী, বাকি আমি বিশ্বাস করি না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী এত বড় মহান ঘোষণাকে এ আবু লুবাবা মুনাফিক মুসলমান উপেক্ষা করে দিল, কারণ সে তো মুনাফিক ছিল। আবু লুবাবার কথা শুনে অনেকগুলো সাহাবা একরাম সেই মাজলিসের ভিতরে বসা ছিল, তারা স্টোনাইজ হয়ে যায়, অবাক হয়ে যায়। সেই মজলিসের ভিতরে মুসলমান একজন সাহাবী ছিল, নাম ছিল তার, একজন সাহাবী, অনেকগুলো সাহাবীদের ভিতরে একজন সাহাবী, নাম তার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান তিনি মনে মনে চিন্তা করলেন, এই দুনিয়ার জিন্দেগিতে আমি তো চিরকাল থাকতে পারবো না, এই দুনিয়া তো আমাকে একদিন ছাড়তে হবে, কবরের ভিতরে তো আমাকে যেতে হবে। সুতরাং নবীজির জান্নাতের খেজুর গাছের জামিন যদি আমার ব্যাপারে হয়ে যায়, তাহলে আমার জীবনটা না কত বড় উজালা হয়ে যাবে, সৌভাগ্যশীল আমি হয়ে যাব। আমার বন্ধুগণ, এই চিন্তা করি হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ঘোষণা আপনি দিলেন, এই ঘোষণা কি আম? এই খেজুর গাছের ব্যবস্থা যদি আমি আবু দাহদা করে দিতে পারি নবীজি ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমি জান্নাতের একটা খেজুর গাছের জামিন আমার ব্যাপারে কি আপনি হবেন নাকি? আল্লাহ নবী বললেন, অবশ্যই, হয় নট, অবশ্যই হব। যেই আমার এই এতিম কিশোর ছেলেটির জন্য, এই বাচ্চাটির জন্য একটি খেজুর গাছের ব্যবস্থা করে দিতে পারবে, এই খেজুর গাছের ব্যবস্থা করে দিতে পারবে, আমি রাহমাতুল লিল আলামিন তার জন্য জান্নাতের খেজুর গাছের জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলে উঠলেন, হে আবু লুবাবা, তুমি তো অবশ্যই জানো মদিনার ভিতরে 600 খেজুর গাছের বিশাল বড় আমার একটা বাগান আছে। সুতরাং ওই একটা খেজুর গাছ তুমি আমাকে দিয়ে দাও, ওই শিশু বাস এতিম কিশোর ছেলেটিকে দিয়ে দাও, তার বিনিময়ে আমার 600 খেজুর গাছের বিশাল বড় বাগানটা তুমি নিয়ে নাও। কি পরিমাণ স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ দেখালেন। এই কথা শুনবার পরে আবু লুবাবা উপহাসের হাসি হাসতে লাগলো। আরে আশ্চর্য কথা, তুমি কি আমার সঙ্গে মিথ্যা বলো, ঠাট্টা করো নাকি? এটা কি কেউ দেয় নাকি কাউকে? একটা খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছ কি কেউ দিয়ে দেয় নাকি? তোমার কি মাথা নষ্ট হয়েছে নাকি? হযরত আবু দাহদা আল্লাহ নবীর সাহাবী সঙ্গে সঙ্গে বলে উঠলেন, হে আবু লুবাবা, তোমার দৃষ্টি দুনিয়ার দিকে, আমার দৃষ্টি হচ্ছে আখিরাতের দিকে। এ দুনিয়ার মুমিন মুসলমান, যাদের ভিতরে ঈমানটা বদ্ধমূল হয়ে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অল ইনাবাতু ইলা দারিল খুলুদ,
লোকটা থাকবে দুনিয়াতে, কিন্তু তার দৃষ্টি থাকবে আল্লাহর জান্নাতের দিকে। আত-তাজাফি মিন দারিল গুরুর। ইমানের আলো যদি কোনো মানুষের ভিতরে বদ্ধমূল হয়ে যায়, তার কাছে সে সব সময় দুনিয়ার চেয়ে আখিরাতের জীবনটাকে প্রায়োরিটি দিবে। দুনিয়ার জিন্দেগি থেকেই ইমানের নূর যদি কোনো মানুষের ভিতরে ঢুকে যায়, দুনিয়ার জীবন থেকেই সে আখিরাতের জন্য, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে। প্রিয় ভাইরা আমার, হযরত আবু দাহদা বলি, হে আবু লুবাবা, তোমার দৃষ্টি হচ্ছে দুনিয়ার দিকে। তুমি তো দেখতেছো একটা খেজুর গাছ, তুমি তো দেখতেছো 600 খেজুর গাছ দেখি তুমি খুশি হয়ে যাচ্ছ, অবাক হয়ে যাচ্ছ। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতে আমার ব্যাপারে এমন একটা গাছের ঘোষণা করছেন, যে গাছটা যদি আমি পেয়ে যাই, দুনিয়ার ভিতরে এরকম 10 দুনিয়ার সমপরিমাণ সব কিছু যদি বিক্রি করে দেওয়া হয়, তবুও জান্নাতের একটা খেজুর গাছের সমান দাম হবে না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, এরপরে মুসলমান আবু লুবাবা একটা খেজুর গাছ ওই এতিম বাচ্চাটাকে দিয়ে দেয়, এর বিনিময়ে 600 খেজুর গাছ সে নিয়ে নেয়। বন্ধুগণ আমার, হযরত আবু দাহদা দৌড়িয়ে চলে গেছেন বাগানের পাশে। এই বাগানের ভিতরে অনেক ঝর্ণা ছিল, কয়েকটা বাড়ি ছিল, শুধু মুসলমান খেজুর গাছ ছিল এমনটি নয়, উন্নত মানের বাগানটা ছিল। বাগানের পাশে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু দাহদা দ্বিতীয়বার বাগানে ঢুকেন নাই, বাহির থেকে ডাকলেন, বিবিরে তাড়াতাড়ি করে ঘর থেকে, বাগান থেকে বের হয়ে আসো। এমন ভাবে মুসলমান স্ত্রীকে ডাকছে, স্ত্রী অবাক হয়ে গেছে, জীবনে তো কোনোদিন আমার স্বামী এইভাবে আমাকে ডাকে নাই, কি এমন হলো? তাড়াতাড়ি করে মুসলমান বিবি ঘর থেকে বের হয়ে আসলো, বাগান থেকে বের হয়ে আসলো, এসে বলল, স্বামী আমার, এমন ভয়ঙ্কর কণ্ঠে কেন আপনি ডাকছেন? ভিতরে কেন আসতেছেন না? বলেন কি হয়েছে, ঘটনা কি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত আবু দাহদা আল্লাহ নবীর সাহাবী সঙ্গে সঙ্গে বলে উঠলেন, বিবিরে, এই বিশাল বড় খেজুর গাছের বাগানটা আমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একটা খেজুর গাছের বিনিময়ে, জান্নাতের খেজুর গাছের বিনিময়ে আমি এটা বিক্রি করে দিয়েছি। বিবিও মুসলমান ওই মানের ইমানদার ছিলেন, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তাহলে তো আপনি অনেক লাভজনক ব্যবসা করেছেন। ভাইরা আমার বন্ধুগণ, আমাদের স্ত্রীরা যদি থাকতো তাহলে কয়েকদিন রাগ করে কথাই বলতো না, তোমার সংসার তুমি করো, তোমার সঙ্গে আমি আর থাকতে রাজি নয়, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই জন্য আসুন দুনিয়া থেকেই আখিরাত মুখী আমরা হয়ে যাই, পরকাল মুখী আমরা হয়ে যাই। পরকালের জন্য যা কিছু আমরা করব মুসলমান, তাই মুসলমান আমরা রেখে যাব। মানুষ যখন মারা যায়, একজন ইমানদারের মৃত্যু কিভাবে হয়? বন্ধুগণ আমার, আসমান থেকে 500 ফেরেশতা চলে আসে, প্রত্যেকটা ফেরেশতার হাতে সুগন্ধি মাখা একখানা করে কাফনের কাপড় থাকে, আল্লাহু আকবার, আর একটা করে ফুলের তোড়া থাকে। আহলান সাহলান মারহাবান মুবারাকান জানাতে জানাতে তারা আসে। একটা ভরা কলসি উপর করে দিলে পানি যেমনি ভাবে অনায়াসে বের হয়ে যায়, মুমিন বান্দার রূহটাও মুসলমান এভাবে অনায়াসে বের হয়ে যায়। এই 500 ফেরেশতা মুমিন বান্দার রূহটাকে কবজ করার পর জান্নাতের এই সুগন্ধি মাখা কাফনের কাপড়ের ভিতরে জড়িয়ে মুসলমান যখন আসমানের দিকে রওনা করে, আসমান থেকে এই সুগন্ধি মাখা রূহটাকে মুসলমান আহলান সাহলান মারহাবান জানানোর জন্য, সাদর সংবর্ধনা আর অভ্যর্থনা জানানোর জন্য আসমান থেকে আরো মুসলমান হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে আরো 70,000 ফেরেশতা চলে আসে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আর যারা বেঈমান হয়, খারাপ লোক যারা হয় মুসলমান ভাই, তাদের যখন মৃত্যু হয়, হাদিস শরীফে আসছে 500 ফেরেশতা চলে আসে। প্রত্যেকটা ফেরেশতার হাতে দুর্গন্ধযুক্ত
সালার চট থাকে। বন্ধুগণ আমার, একটা কাটার ভিতরে ভেজা পশমি সুতাকে যদি মুসলমান পেঁচিয়ে দেওয়া হয়, এই কাটা থেকে মুসলমান এই পশমি সুতাকে ছুটালে যেমনি ভাবি একেবারে ছিঁড়ে ফিরে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। একজন বেঈমানের রূহ যখন কবজ করা হয়, তার ভিতরটা এরকম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এক এক বর্ণনা এক এক রকম আসছে। কেউ কেউ বলছেন একজন মানুষ জীবিত ছাগলের দেহ থেকে যদি চামড়া টেনে টেনে ছিলে ফেলা হয়, এই ছাগলটার যেমন কষ্ট হয়, ঠিক তদ্রূপ মুসলমান বেঈমানের তেমন কষ্ট হয়ে যায়। ভাইয়েরা আমার, এরপরে এই 500 ফেরেশতা যখন এই রূহটাকে নিয়ে আসমানের দিকে রওনা করে, মুসলমান এই রূহটার জায়গা ইল্লিয়েনের ভিতরে হয় না। ফেরেশতারা প্রথম আসমানের দরজা খুলে না, তাকে মুসলমান পাঠিয়ে দেওয়া হয়। এরপরে ফেরেশতারা রূহটাকে নিয়ে একেবারে জাহান্নামের অতল তলে চলে যায়, 7 জমিনের নিচে। মুসলমান সিজ্জির নামক জায়গায় রূহটাকে ফেরেশতারা গিয়ে জমা দেয়। এই জন্য বন্ধুগণ, এই দুনিয়াতে আমরা কেউ চিরকাল থাকবো না। প্রত্যেকটা মানুষকে দুনিয়া ছেড়ে যেতে হবে। শুরুর কথাও এটাই ছিল, আমার শেষের কথাও এটাই। বন্ধুগণ আমার, এই জন্য আসুন আমরা প্রিপারেশন নেই, পরকালের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। যখন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে খাড়া, যখন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। আমায় কালিমা পড়ে, আমায় কালিমা পড়ে, আমায় রাসূল নামে কবরেতে দিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসবে মুড়ে, পাড়াপড়শি নতুন করে দেখিলে আসবে মুড়ে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। বন্ধুগণ আমার, এই জন্য প্রত্যেকটা মানুষকে তো দুনিয়া ছেড়ে যেতে হবে। আখিরাতের ভাবনা, পরকালের ভাবনা আসুন ভিতরে লালন করে আমরা যাই। যেই কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি কথা আমাদের সকলের সিনার ভিতরে মানকুশ করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।